আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আজকে আমি বড় একটা মাছ নিয়েছি, এটার নাম সীমা মাছ বলে দেশে। এটা এখানকার সাগরের মাছ। আমি মাছটা কেটে নিয়েছি সুন্দরভাবে। এখন এটা একটু কেটে আমি ফ্রাই করে তারপরে মাছটা রান্না করে দেখাচ্ছি। এই মাছটার এখানে একটা কাঁটা থাকে এরকম, এই যে এটা এখানে ছিল এভাবে। তো আমি এটাকে এভাবে ছুরি দিয়ে মানে সুন্দরভাবে এটা আমি তুলে ফেলে দিয়েছি দুই পাশে। তো মাছটা আমি কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে রান্না করাটা। দেখুন আমি মাছটা মশলা মাখানোর জন্য এখানে একটু লেবু, একটু সয়া সস দিয়ে দিলাম বাটিতে, লবণ সামান্য একটু লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি মাছটা একটু মশলা মেখে নেব এটার মধ্যে সয়া সস দিয়ে এটা মাখাবো। কারণ আমি তেল গরম দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, এটা আমি ফ্রাই করে নেব। দেখেন আমি মাছটা সুন্দরভাবে কেচে নিয়েছি এইভাবে। আমি কিন্তু এখানে লবণের পরিমাণটা খুব বেশি দেই নাই, সামান্যই দিয়েছি, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে সেজন্য। আর লেবুর টকটাও দিয়েছি। দেখুন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আসলে আমার ফ্রাই প্যানটার কালারটাই এরকম, কেউ আবার ভাববেন না যে এটা অনেক পুরনো, এটা কালোর মধ্যে ফ্রাই প্যানটা আর কি বেশ বড়। আমি বড় ফ্রাই প্যান সবসময় কিনি, কারণ আমাদের ফ্যামিলি বড় তো একসাথে হয় না ছোট ফ্রাই প্যানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা একটু ফ্রাই করে নিব, ভেজে নিব আমি। দেখুন আমি ফিশটা রান্না করার জন্য এখানে কিছু থাই জিঞ্জার নিয়েছি, এখানে কয়েক কুচ রসুন, কয়েকটা টমেটো, চেরি টমেটো বলতে পারেন, ছোটো ছোটো টমেটোগুলো আমি কেটে নিয়েছি। আমি একটা বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম রসুনটা খেতে করে রেখেছিলাম, থাই জিরাটাও খেতে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা টেবিল চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। থাই চিলি নিয়েছি 6-7টা, কেটে দিব। টমেটো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিব। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি ফিশের মধ্যে সয়া সস দিয়েছি, সেজন্য বেশি লবণ মিক্স করি না, কিন্তু এখানে একটু দিতে হবে আমার, নাহলে এগুলি সিদ্ধ হবে না, আর এগুলির ভিতরে লবণও ঢুকবে না, সেজন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আমি এখন এখানে থাই চিলিটা দিয়ে দিচ্ছি। থাই চিলিটা দিয়ে দিলাম, এটা কিন্তু অনেক ঝাল, আপনারা পরিমাণ মতো দিবেন, এটা খুবই ঝাল। আমি এখানে একটু ফিশ সস দিব এখন। প্রায় আধা কাপের মতো হবে, চায়ের কাপের। আমি এখানে ফিশ সস দিয়ে দিয়েছি। মাছটা তুলে দিয়ে দিচ্ছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের ভিতরে একটু ডিম হয়েছে, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। আমি একটু পরিমাণ মতো অল্প করে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ হবে টমেটো কেচাপটা দিলাম মশলাটার মধ্যে, স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ। দেখুন মাছের পেটে বেশ বড় ডিম হয়েছে 2টা। মাছটা আমি আবার একটু উল্টে দিব। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আমি একটু
লেবুর রস দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো এখন। দেখুন আমি এখানে আমাদের দেশের এই লেবুটা, এটাকে আমরা এলাচি লেবু বলে, কেউ কলম্বু লেবু বলে, এই লেবুটা আমি আজকে এখানে দিয়ে দিলাম। আমি ধনেপাতাগুলো খুব বড় বড় করে কেটেছি, দেখেন খুব বড় বড় করে কেটেছি ধনেপাতাগুলো। ধনেপাতাটা একটু বড় বড় করে কেটেই দিলাম ইচ্ছা করেই, যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। দেখেন ধনেপাতাগুলো বেশ বড় বড় করে কেটেছি। তো কেমন হলো আমার রান্নাটা আজকে, অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। সাগরের মাছটা এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে, এবং যে কোনো বড় মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন চাইনিজ স্টাইলে, ভালো লাগে খেতে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর ট্রাই করবেন বাসায় সবাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চুলাটা বন্ধ করে দিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।